বন্ধুরা, আজকের একটা নতুন স্টাইলের চিকেন নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নিজস্ব স্টাইলের এটা বানালাম আমি। তো দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে কোথায় কি আমি ব্যবহার করছি। তা বন্ধুরা দেখো, এখানে আমি ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেইগুলো দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু আমি এখানে ধুয়ে রাখা চিকেন আমি ব্যবহার করছি। মানে চিকেনটা কিন্তু আমি বেশি নিইনি, অল্প একটু চিকেন দিয়েই ট্রাই করে দেখছি প্রথমে। তা বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল বলে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে একবার তোমরাও বানিয়ে দেখো। আমি কিন্তু এখানে 250 মতন চিকেন নিয়ে নিয়েছি। 250-রও কম হবে, 200 এরকমই হবে, 200-250 এরকমই হবে। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে, দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। মানে আমি নিজেই খেয়ে নিজেই অবাক হয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো দেখো, এখানে চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এক এক করে কিন্তু মশলাগুলো ব্যবহার করব। তো এখানে দেখো, আমি সামান্য একটু রসুন বাটা নিয়ে নিচ্ছি। মশলাও কিন্তু খুব সামান্য অল্প অল্প দিয়েছি, এক গাদা মশলা দিইনি। এটা হালকা মশলা দিয়ে আমি টমেটো সস দিয়ে আর গোটা গোটা ছোট ছোট আলু দিয়ে এই রান্নাটা আমি করতে চেয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর সম্পূর্ণ আলাদা স্টাইলে কিন্তু রান্নাটা করছি আমি। তো এখানে রসুনটা দিয়ে দিলাম। এবার আমি আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি রসুনটা ভালো করে কষানো হবে যাতে ওর গন্ধটা না চলে যায়, তার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। আদা বাটা দিয়েও আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, যত সময় কাঁচা গন্ধটা না যায় তত সময় আমি নাড়াতে থাকবো। তারপরে এক এক করে সব মশলা দেবো। দেখো, এবার একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতন দেবে, কে যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল ব্যবহার করবে। তো আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর এই রান্নাটা বাটা মশলা দিয়ে করলে দারুণ লাগে খেতে। আর এতে যদি আমি একটু মানে কি বলবো, গোটা গরম মশলা বেটে দিতাম লাস্টে, অসাধারণ লাগতো খেতে, তা আমি সেটা দিইনি। আর এই যে মেন উপকরণ হচ্ছে টমেটো সস। এবারে কিন্তু আমি টমেটোর সসটা দিচ্ছি, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর টমেটো ব্যবহার করিনি কিন্তু, এখানে টমেটোর সসটা ব্যবহার করেছি। তো দেখো, পরিমাণ মতন কিন্তু বেশিই দিয়েছি, মানে চিকেন অনুযায়ী টমেটোর সসটা কিন্তু বেশিই দিয়েছি এখানে। তো এবার দেখো, কালারটাও দেখো দারুণ চলে এসছে, অসাধারণ একটা কালার চলে এসছে কিন্তু। এবারে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সামান্য যেটার মধ্যে আদা প্রিয় রসুন রাখা ছিল সেই বাটিটাই নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আজকে জিরে বাটাটা বানান্ত হয়ে গেছে বলে আর দিইনি, গুঁড়োটা ব্যবহার করছি। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন একটু হলুদ দেবো। দিয়ে ভালো করে আমি গুলে নেব, জলটা দিয়ে মশলাটা গুলে নিয়ে সেই মশলাটা আমি ব্যবহার করব চিকেনে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। মানে আমি কি বলবো, আমার ছেলেও শরীরটা ভালো না, কিন্তু এইটা দিয়ে এরমভাবে রান্না করার পরেও ও দেখলাম 2-3 বার ভাত খেয়েছে। সরি, এরম বলতে নেই, তো মানে সেটা সত্যি, সেটাই বলছি বন্ধুরা। তো তোমরা একবার বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবে, অন্তত আমার রিকোয়েস্টটা একবার রাখবে, অসাধারণ লাগে খেতে। তো দেখো, মশলা কষাতে কষাতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু, এটা তোমাদের সাথে শেয়ার করিনি আগে, মানে আমার ইচ্ছাই ছিল না এই রান্নাটা শেয়ার করব, তা কি মনে হলো আবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার আলু দিয়ে ভালো করে চিকেনটাও কষাতে থাকবো। আর এটা কিন্তু চন্দ্রমুখী ছোট ছোট আলু গোটা গোটাই নিয়েছিলাম, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, একটু নিয়ে ভেজে রেখেছিলাম আগে। তো এবার ভালো করে কষিয়ে নেব, আর একদিকে বাটিতে গরম জল বসিয়ে দেবো, কষাতে থাকবে। আর ওইদিকে গরম জলটাও ফুটবে, গরম জল দিয়ে দেবো। আর বেশি সময় লাগবেও না, রান্নাটা জলদি হয়েও যাবে রান্না। আর যেহেতু টমেটো সসটা পড়েছে, এই দেখো জল বসিয়ে দিয়েছি, তার সেই কারণে কিন্তু এখানে টক দই কিছু ব্যবহার করিনি। টমেটো সসটা ব্যবহার করাতে চিকেনটা পুরো সফট হয়ে গেছিলো। তো দেখো, ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো জল গরম বসিয়েও দিয়েছি, গরম জল ব্যবহার করব মাংসতে। তো দেখো, আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসছে, তেলও ছেড়ে দিয়েছে।
ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসছে। তো এটা কালারটা এসছে অ্যাকচুয়ালি লঙ্কা বাটার জন্য আর টমেটো সসটা দেওয়ার জন্য। তো এবার আমি গরম জলটা দিয়ে দেবো, গরম জলটা ফুটেও গেছে। ওই গরম জল দিয়ে তারপরে আমি চিকেনটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো আমার জলটা দিয়েও দিলাম, আর একটা ফোটার জন্য একটু আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ভালোভাবে একটু ফুটে ওঠে আর চিকেনটাও একটু সফট হয়ে যাক, আলুটাও সিদ্ধ হবার ব্যাপার আছে, তাই সেই কারণে আমি ঢাকা দিয়ে দেবো। তারপর 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো 5 মিনিট পরে আমি আবার ঢাকাটা আগলা করে দেখি, দেখো চিকেনটা পুরো আমার পারফেক্ট হয়ে গেছে। আর কত সুন্দর কালারটাও চলে এসছে, মানে কি বলবো, যেরকম কালার সেরকম খেতেও অসাধারণ হয়েছিল। এখানে কিন্তু তেলটাও আমি কমই ব্যবহার করেছিলাম, খুব একটা তেল ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এখানে তোমরা পারলে গোটা গরম মশলা বেটে দিয়ে দিতে পারো, দারুণ কালারটাও আসবে, সেন্টটাও সুন্দর আসবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এইটুকু। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সবার মধ্যে, আর বাড়িতে পারলে একবার এরকম ট্রাই করে দেখো। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা দিনের সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, সবাইকে টাটা।